আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। নিয়ে চলে এলাম সুন্দর একটি প্যান্ট সালোয়ার ডিজাইন নিয়ে। খুব সহজে তোমরা এটা ঘরে বসেই সেলাই করতে পারবা আমার ভিডিওটি ফলো করলেই। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি এবং লম্বা নিয়ে নিয়েছি 22 ইঞ্চি। এই কাপড়টা আমরা কুচির জন্য ব্যবহার করব এবং এখানে আমি 16 ইঞ্চিতে নিয়ে নিয়েছি মুহুরির অংশটুকু কেটে নিয়েছি। তোমরা তোমাদের যতটুকু মুহুরি লাগে ঠিক ততটুকু নিয়ে নিবা। এখন দেখো এখানে 3 ইঞ্চি কাপড়টাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং এখানে আমি এটাকে নিচে র্যাফেল দিয়ে নিব। দেখো এখানে আমি অল্প একটু যাওয়ার পরে কুচিটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে আগে এই 3 ইঞ্চি কাপড়টাকে 2 ভাঁজ করে কুচিটা দিয়ে নিতে পারো, অথবা আমার মতো একদম কাপড়ের সাথে বসিয়ে বসিয়ে একটার সাথে একটা গায়ে ঘেঁষে ঘেঁষে কুচিটা লাগিয়ে নিতে পারো। তোমরা যদি 2 কাপড় একসাথে বসিয়ে কুচি না দিতে পারো তাহলে আগে কুচিটা দিয়ে নিবা ঘন ঘন ভাবে, তারপর এই মুহুরির অংশের সাথে এই কুচির অংশটুকু অ্যাডজাস্ট করে নিবা। তোমরা যদি আমার ভিডিও ফলো করো তাহলে খুব সহজেই সুন্দর সুন্দর প্যান্ট সালোয়ার ডিজাইনগুলি তোমরা করতে পারবা, অথবা প্লাজো ডিজাইন। আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আমি তোমাদেরকে খুব সহজে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা খুব সহজে সুন্দর সুন্দর ডিজাইন সালোয়ার তৈরি করতে পারো। দেখো এখানে আমি অল্প অল্প করে একটা কুচির সাথে আরেকটা কুচির গা ঘেঁষে ঘেঁষে কিন্তু আমি কুচিটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি। 3 ইঞ্চি চওড়া কাপড়কে আমি যেহেতু 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি তো 1.5 ইঞ্চি থাকে। 1.5 ইঞ্চির মধ্যে 1/2 ইঞ্চি যদি সেলাইতে চলে যায় আমাদের কুচি থাকতেছে মাত্র 1 ইঞ্চি। আর আমি এখানে যেই সালোয়ারটা কেটে নিয়েছি মানে প্যান্টটা, সেটা আমি আবার 1 ইঞ্চি বাড়তি নিয়েছি আর এখানে আরেক ইঞ্চি বেড়ে গেল। তাই আমি এখানে 2 ইঞ্চি বাড়তি করে নিয়েছি, কারণ আমি এখানে আরেকটা ডিজাইন দিয়ে নিব। তোমাদেরকে আমি দেখিয়ে দিব। উপরে আমি একটা ছোট ছোট পাইপেন সাইজের ডিজাইন দিয়ে দিব। আমাদের কুচি করা হয়ে গেল। দেখো এখন আমরা উল্টিয়ে এখন এই সাইডে একটা সেলাই করে নিব। দেখো অল্প একটু উপরে, কুচির অল্প একটু উপরে আমরা কিন্তু একটা সেলাই করে নিচ্ছি। এটা অপশনাল, এটা সেলাই করলে তোমাদের এই জিনিসটা খুব সুন্দরভাবে শক্তপোক্তভাবে বসে যাবে। দেখো এভাবে করে সেলাইটা করে নিবা, খুবই সহজ। এই র্যাফেল শুধু যদি তোমরা এই র্যাফেল দিয়ে ডিজাইন করো তাহলে সালোয়ারের 1 ইঞ্চি শর্ট কিন্তু তোমাদের কাটতে হবে, না হলে কিন্তু তোমাদের সালোয়ারটা লম্বা হয়ে যাবে। দেখো এভাবে করে এখন আমরা সাইড বরাবর একদম আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এখানে দেখো একটা ভাঁজ করে নিয়েছি 1/2 ইঞ্চি দূরত্ব রেখে, তারপর এখানে আমরা 1 সুতা বরাবর সেলাই করে নিচ্ছি। দেখো একদম সাইড থেকে 1 সুতা বরাবর সেলাই করে নিচ্ছি একটা ডিজাইন দেওয়ার জন্য। দেখো তোমরা আমার ভিডিওটা যদি তোমরা ফলো করো তাহলে খুব সহজে বাসায় এই সুন্দর ডিজাইনটা করে নিতে পারবা। এভাবে করে আমরা মোট 60টা এরকম সেলাই করে নেব 1/2 ইঞ্চি দূরত্ব রেখে। দেখো একটা আমাদের সেলাই করা হয়ে গেল, কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আমরা মোট 60টা দিয়ে নিব, 1/2 ইঞ্চি দূরত্ব রেখে রেখে দিয়ে নিব। এখানে দাগ দেওয়ার কিছু নেই, তুমি চোখের আন্দাজে 1/2 ইঞ্চি ভাঁজ করে নিবা, তারপরে 1 সুতা বরাবর সেলাই করে নিবা। একদম সাইড বরাবর থেকে 1 সুতা বাহিরে তোমরা ভিতরে আর কি সেলাই করবা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাও আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো আমি এখানে 2টা সেলাই করে ফেলেছি। এরকম করে আমি মোট 60টা সেলাই করে নেব। এখন আমি 3 নাম্বারটাও সেলাই করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো কতটা সহজ। আমি শুধু 1/2 ইঞ্চি দূরত্ব রাখছি আর এখানে 1 সুতা বরাবর সেলাই করে নিচ্ছি। তোমরা কিন্তু খেয়াল করবা যে যেই সেলাইটা তোমরা দিচ্ছ সেই সেলাইটা যাতে চারদিকে ঠিক থাকে, যে সামনে পিছনে যেখানেই দাও 1 সুতাই থাকে, 1 সুতার থেকে যাতে বেশিও না হয় কমও না হয়। দেখো আমার সেলাই করা শেষ, আমি মোট 60টা দিয়েছি। এই দেখো 7 নাম্বারটা এখন আমি সেলাই করছি। ভিডিওটা যেহেতু বড় হয়ে যায় তাই আমি 4টা সেলাই করে দেখালাম, বাকিগুলি ভিডিওটা অফ রেখে আমি সেলাইটা করে নিয়েছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে ভুলবা না কিন্তু। দেখো আমি আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমার 7টা সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এটাকে আয়রন করে নিব। আয়রন করার পর তোমাদের মুহুরির মাপ অনুযায়ী তারপর সেলাই করে নিবা। এখানে আমি 7টা দিয়ে নিয়েছি,
তোমাদের মাপ অনুযায়ী তোমরা নিয়ে নিবা, মানে তোমরা কতটুকু কাপড় বেশি রেখেছো সেই অনুযায়ী কিন্তু তোমাদের এগুলি দিয়ে দিতে হবে। আমাদের যেটুকু কাপড় বেশি রেখেছিলাম সেই অনুযায়ী আমার এখানে 7টা হয়েছে। আশা করি তোমাদের এই প্যান্ট সালোয়ার ডিজাইনটি ভালো লেগেছে। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এবং ক্ষমার দৃষ্টিতে দেখবা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।